তো রবিবার দিন হলে তো জানো যে এরকম ঘরে অনেক কাজ-বাজ থাকে। তো যাই হোক তারপরের দিকে আমি আজকে আসলাম দেখলাম বাথরুমে এই চারটা অনেকটা নোংরা হয়ে রয়েছে যেহেতু সাবান-টাবান রাখা হয়। জায়গাটা মানে স্লিপারি হয়ে রয়েছে। তো ভাবলাম যে জায়গাটা পরিষ্কার করি আরকি। তো ভালো করে এই জায়গাটা স্ট্যান্ডটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু অনেক ডাব্বা-ডুব্বা থাকে এটার মধ্যে ইজি, সার্ফ এইসব থাকে সাবানের প্যাকেট, ব্রাশ এগুলো থাকে। এগুলো মানে স্লিপারি হয়ে গেছে ভালো লাগে না। আর আমার না নোংরা, নোংরা জিনিসগুলো কেন জানি একদমই ভালো লাগে না। যে জায়গাটা নোংরা, নোংরা দেখবো সেই জায়গাটাকে একবারে মুছে দেবো আরকি। তো যাই হোক ভালো করে নিট অ্যান্ড ক্লিন থাকলে একটা আলাদাই একটা মানে ভালো লাগা, তাই না? তারপর তো আমি সবকিছুগুলো মুছে-টুছে নিয়েছি। মুছে-টুছে এগুলো সব জায়গায় সেট করে রেখে দিচ্ছি। তো যাই হোক প্রতি সানডে হলেই আমি সেইরকম বাথরুম, কিচেন বা এইসব মানে ঘরে ছুটি থাকলেই আমি এরকম কিছু করতেই থাকি যেহেতু আমার ভালো লাগে আরকি। এসব নোংরা-নোংরি হলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক পায়ে পরিষ্কার থাকলে সেই জিনিস আমার ভালো মানে ছোট হোক আর বড় হোক আমার ঘর, কিন্তু পায়ে পরিষ্কার থাকবে সেটাই আমার একদম মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আরকি। তো তারপর এদিকে বাথরুমের দিকটা ইয়ে করে তারপরে আমি চলে এসেছি রান্না বসাতে। তো এদিকে আমি ডালটা ধুয়ে নিচ্ছি যেহেতু আজকে ডাল বসাবো। ডাল আর হবে হচ্ছে ইসের তরকারি এই যে কি মাছের তরকারি হবে আরকি। তো এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো ডাল বসানোর পরে এদিকে আমি বাসনগুলো ধোবো যেহেতু রান্নাঘরের কাজ দিকে আমি করতে নিচ্ছি। ডাল বসিয়ে এদিকে আমি বাসন মেজে নেবো। তো ডালটা মিডলে বসে দিচ্ছি কেন? তাহলে আমি কারণ এখন বাসন মাজবো তো বাসন মাজতে গেলে তো আমার ইয়েটা হবে মানে ডালটা সিটি দিয়ে দেবে। তো যাই হোক শনি রবিবার হলে আমার মনে হয় যে অন্য বারগুলোই আমার কাছে ভালো লাগে। এই শনি রবিবার হলে আমি অল্প সময় পাই না। নাহলে যদি মানে অন্য বার হয় তারপরে তাও নিজে মানে ভালো লাগে আরকি। কিন্তু এই শনি রবিবার হলে কখন কোন দিকে টাইম যায় কিচ্ছু বুঝতে পারি না। তো যাই হোক তারপর দিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি আরকি। আর আজকে ভেবেছিলাম যে বিকেলবেলা অল্প ঘুমাবো সেটাও আজকে আর ঘুম হয় নাই। মানে হয় নাই আরকি মানে কোনো কিছু পরিস্থিতির কারণে ওই যে বললাম টাইম-টাইম থাকে না সেজন্য। আর শীত আমাদের এখানে এখন যা শীত পড়েছে বলো না। মানে এই সময় শীত কিন্তু চলে যায় সবার এখান থেকে। মাঝখানে চলেও গেছিল অনেকটা কমেছিল। আমরা ভেবেছিলাম কমেছে। এখন আবার দেখি শিলংয়ে শীত পড়েছে। তো যাই হোক ঠান্ডা তো ভাব তো রয়েছেই। তো ঘরে আছে কাজ করছি সেজন্য সোয়েটারটা পরছি না আরকি। তো এদিকে আমার ডাল আমি সিদ্ধ দিয়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। কড়াইটা ধুয়ে নেবো আরকি। তো করিয়ে তারপর এখন আমি আলুটা ছুলে নিচ্ছি যেহেতু ডাল আলু ভাজা আর মাছের তরকারি হবে। তারপরে এদিকে দেখো ডাঁটা আর আলু দিয়ে কাটা রাখে আছে। মানে তো ভাবলাম যে মাছগুলো তুলে নেবো, ভাজা করে তুলে নিই। আমি ইয়েগুলো আলু আর ক্যাপসিকামটা ভাজবো। তারপর ১ম ভাবছি যে এটাতে তুলে নিই, তরকারিটা তুলে আমি একটা জিনিস মানে বাসনের মধ্যে নামিয়ে নেবো। আর এটাতে তেল থাকবে তো সেজন্য ভাজাটা পরে করব। তো ওটা আলুটা ছুলে রেখে দিয়েছি। এদিকে আমি ডাঁটা তরকারি করে নিচ্ছি। ডাঁটা দিয়ে মাছের মাছ দিয়ে আলু দিয়ে আরকি। আর ডাঁটাটা তরকারিটা খেতে না খুবই দারুণ হয়েছিল জানো? আমি এমনিতে ডাঁটা পছন্দ করি না। কিন্তু আজকে খেয়েছি তো আমার খুব ভালো লেগেছে। তো পাতলা করে ঝোল করেছি। তো মানে একটা পাতলাও না, ঝোল দেওয়ার পরে, মাছ দেওয়ার পরে তারপর দিকে এটা একটু গ্রেভি হয়ে এসছে আরকি। তো এই হয়েছে আমার সানডের কাজ। তো যাই হোক ধনেপাতা অল্প ছড়িয়ে দিয়ে আমি ইয়ে করে নিচ্ছি। তারপর দিকে আমি কড়াইটাকে মানে একটা বাসনে নামিয়ে মাছ তরকারিটা আবার আমি আলুটাকে ছুলে নিচ্ছি। আর এই যে ক্যাপসিকামগুলাকেও আমি কাটবো। আর ক্যাপসিকামগুলাকে আমি মানে আলুগুলাকে পাতলা করে কাটতে পারছিলাম না। আর ছুরি দিয়ে আমি ছুলতে পারি কিন্তু পাতলা করে ছুরি দিয়ে কেটে কাটতে অসুবিধা হয়। তো সেজন্য আমি বটিদা নিয়ে বসে গেছি। বটিদার মধ্যে আলুটা ভালো করে স্পিডে কাটা হয় আরকি। আর পাতলা করে কাটতে পারি। আর যদি ছুরি দিয়ে কাটি তাহলে পাতলা হয় না। মানে উম মোটা হয়ে যায় আরকি সেইজন্য। তো এইটা আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভাজা করে নেব। আর মাছের ডাঁটা দিয়ে মাছের তরকারি তো আছেই। তো এদিকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হলে শেষ আমার রান্না-বান্না শেষ। তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেব। তো দেখলে কতক্ষণ কাজ রয়েছে। এদিকে আমার পিছনের বারান্দাও ইয়ে করা রয়েছে, ঝাড়ু-টাড়ু দেওয়া রয়েছে। রান্নাঘরটাও মানে ভিতরের রুমটা আমাকে মোছা-টোছা করা রয়েছে। তো যাই হোক বড় ঘরের কাজটা করে নিচ্ছি, আমি এদিকে করে নিচ্ছি আরকি। এই রান্নাঘরের কাজটাই বেশি হয়। তো যাই হোক আমার রান্না-বান্না কমপ্লিট। আমি এখানে গ্যাসটা মুছে নিচ্ছি। কারণ আমি সবকিছু রান্নাবান্না করে তারপরেই আমি গ্যাসটা মুছি। ভাতটা এখনো বসাইনি। ভাতটা পরে বসাবো। কারণ ভাতটা খাওয়ার আগে না পুরো ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না। তো আমি কি করি চাল-টাল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে রেখে দেই। আর যখনই মানে খাবো তার আগে চাল দিয়ে বসে রাখি, জল দিই না। চাল দিয়ে প্রেসার কুকারে রেখে দিই। তো যখন স্নান-টান হয়ে যায়, স্নানে যাওয়ার আগে বা স্নান থেকে এসে তো তারপর দিকে জল দিয়ে কিছুক্ষণের মধ্যে সিটি মেরে দিয়ে গরম ভাত খেয়ে নিই আরকি। তো এই আরকি। তো এই হচ্ছে আমার দিনের কাজ শেষ হলো মানে রান্নাঘরের এদিক দিয়ে কাজ শেষ হলো। এদিকে আমি বেসিনটা মেজে নেব। যেহেতু সবকিছু অনেকগুলো কাজ করেছি, বেসিন অনেক নোংরা হয়ে আছে। এগুলো মেজে নেব। তো যাই হোক শনিবার হলে এই টাইলস-টাইল, ওয়াল-টোয়াল এগুলো ভালো করে মুছা যায় অল্প। না হলে অন্যবার হলে অল্প তাড়াহুড়া লেগে যায়। এই যে এরকম করে ভিতরের কাজ করব সেটা আর হয় না আরকি। তো সবকিছু তেল হয়ে থাকে। তো যাই হোক তারপরে আমার গ্যাস মুছা শেষ। আমি স্ট্যান্ডগুলোও বসিয়ে দিচ্ছি। এখন আমি বেসিনটা মেজে নেব। পিছনের বারান্দাগুলোও কিন্তু নোংরা হয়ে রয়েছে। আমি ঝাড়ু-টাড়ু দেব। দিয়ে ঘর-টর মুছবো আরকি। তো আমার বেসিন মাজাও শেষের দিকে। এখন যাবো আমি বাইরের দিকে। তো বাইরে গেছি। বাইরে গিয়ে পিছনের বারান্দা দিকে ভাবলাম যে ঝাড়ুটা দিয়ে দিই। ঝাড়ু দিয়ে রান্নাঘরটা মুছে নেবো আরকি। আর মেয়ে বড় ঘরটা মুছে নিয়েছে। ওর বড় ঘর অলমোস্ট মুছা শেষই। ও শুধু ইয়ে করছে বারান্দাটা মুছছে এখন।
তারপরে ও স্নান করবে। তো ১ম এ আমি স্নান করে নেব। কারণ আমার উম আমি কাজ করে বসতে পারি না। মানে সঙ্গে, সঙ্গে স্নান করে নিতে লাগে। না হলে কিন্তু আমার আবার আলসি লেগে যায়। তো যাই হোক ও সামনের বারান্দাটা মুছে নিচ্ছে। ওর বড় ঘর মুছা শেষ। ও সামনের বারান্দাটা মুছে নিচ্ছে। তো আমি ওকে বলছি, "তাড়াতাড়ি করে তুই মুছে আমাকে বাকেটটা দে, আমি রান্নাঘরটা মুছবো।" তো যাই হোক আমি যখন জল নিয়ে নিচ্ছি, জল নিয়ে রান্নাঘরটা মুছে নেব। দেখলে কত কাজ করলাম? কিছুক্ষণের মধ্যেই মানে কত কাজ দেখো। শনি রবিবার হলেই আর মানে শান্ত নেই আরকি। সারাক্ষণ কাজ করতে থাকো, সারাক্ষণ কাজ করতে থাকো। তো ভাবলাম যে যাই হোক কি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো আমি যা করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এইটাই তো আমাদের ডেইলি লাইফ। যে আবার কালকে থেকে সোমবার দেখো দেখতে, দেখতে আজকে রবিবার চলে গেল। কেমন গেল, কিভাবে গেল বুঝতেই পারলাম না। মানে ফাঁকে আমি সকালবেলা উঠে অল্প চা টা খেলেই রবিবার দিন আর রবিবার দিন থাকে না আরকি, চলে যায়। আর ঘরটাকে মুছে দিচ্ছি ভালো করে। আর এখন যা বাতাস দিচ্ছে দরজাগুলাকে মানে খুলেও রাখতে পারছি না। এত জোরে, জোরে ধাম, ধাম করে মারছে দরজাগুলা। শব্দ শুনে বোঝা যায় না বা মানে ভেঙেই দেবে আরকি দরজাগুলা। তো যাই হোক, তো আমি এদিকে এই সাইডটা মুছে নিয়েছি। এখন আমি সামনের দরজার দিকে মুছে নিই। আর আমি আমার বিছানা গুছিয়ে নিচ্ছি। এখন থেকে আমি এই বিছানায় ঘুমাই। আমার এখন মানে অভ্যস্ত হয়ে গেছে একা ঘুমিয়ে। এখন আমি কারো সাথে ঘুমাতে পারি না। তো এই বিছানায় আমিই ঘুমাই। সকালবেলা উঠে আমি বিছানা গুছিয়ে দিই। কারণ আমি আগে ওই বিছানায় ঘুমাতাম। তো এখন এত বড় ছোট বিছানা তো সবার হয় না। তাই সেজন্য আমি আমার ছোট বিছানায় একাই ঘুমাই। তো যাই হোক সব মুছা শেষ। আমার গরম জলও হয়ে গেছে। আমি স্নান করব, গরম জলও হয়ে গেছে। তারপর দিকে, দিকে আমি পিছনের বারান্দাটাও মুছে নিচ্ছি। মানে চিপা-চাপাগুলো মুছতে বেশিক্ষণ লাগে। খোলামেলা জায়গাটা কিন্তু তেমন একটা টাইম লাগে না। চিপা-চাপাগুলো মুছতে বেশিক্ষণ লাগে। তো তারপর দিকে আমি পিছনের বারান্দাটাও ভালো করে মুছে নিচ্ছি। মুছে টুছে স্নান-টান করে চলে এসেছি। এসে এদিকে ভাতের জলটা দিয়ে যেমন তোমাদেরকে বলেছিলাম আমি বসিয়েছি। আর এদিকে দেখো ফ্রিজ থেকে আমি বের করেছি আমুল দুধ। আমি এখন চা খাবো। হঠাৎ করে কেন জানি না চা খাওয়ার ইচ্ছা হলো। তো আমি ভাবলাম যে ভাতটা সিটি মারতে, মারতে চা খেয়ে নিই। পামিকে বললাম, "পামি খাবে?" তো আমি আর পামি মিলে চা খেয়ে নিলাম আরকি।